জান্নাত পাওয়া বড় কঠিন। যদি জান্নাত পাওয়া সহজ হয়ে যাইত, জান্নাতের টিকিট পাওয়ার পর পয়গম্বর ১০ জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জিন্দেগি কান্না করেছেন, হাসরের ময়দানে কি উপায় হবে আমার। জান্নাতের টিকিট পাইয়াও যদি সারা রাত নামাজ পড়েন, কান্না করেন, তো আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। কপাল পোড়া আমাদের, না নিজেও কাঁদি না অন্যের কান্না পছন্দ করতে পারি। নিজেও কান্না করি না, অন্যে কান্না করে তাও সহ্য করতে পারি না। এত কপাল পড়ছে আমার, নিজেও টুপি করি না, অন্যেরা টুপি করে তাও পছন্দ করি না। নিজেও দাড়িটা লম্বা করি না, যারা দাড়ি লম্বা করে নবীজির মহব্বতে তাদেরকে অনেকে পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে আল্লাহর আইনে তাদেরকে অনেকে পছন্দ করে না। নিজেও হালাল খাই না, যারা হালাল ভাবে উপার্জন করে জীবন কাটায় তাদেরকেও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। নিজেও জিকির করে না, যারা আল্লাহর জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া এই জমিনের মধ্যে আছে না নাই? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখন কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ জান্নাত পাবে না। এজন্য আল্লাহ মুমিনদেরকেই বললেন, আর কাউকে বললেন না। এখন কথা হলো, মুমিনদেরকে একটা বললেন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় যে পয়েন্ট বললেন, এই মুমিনেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। আমরা এখানে যারা হাজির হলাম সব আমরা মুমিন কিনা? কেউ আপনারা মুমিন না? শুধু মুমিন মুসলমান? মুসলমান। যেমন আমরা মুমিন আলহামদুলিল্লাহ, তেমন আমরা মুসলমান। কিন্তু আল্লাহ এই আয়াতে কেন বললেন, এই মুমিনেরা মুসলমান হইয়া মরো? মুমিনেরা কেন আল্লাহ বললেন মুসলমান হইয়া মর? আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ঘরের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও, শয়তানের পথ অনুসরণ করবা না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এরে নবীর আশিক উম্মতের দল, আর এক আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ মুমিনদেরকে আবার কেন ঈমান আনার দাওয়াত দিলেন? আমরা আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছি। কিন্তু আবার আল্লাহ কেন বললেন, ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে তোমরা ঈমান আনয়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা কেন বলছেন, ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে, নিজেদের ভেতরে মুসলমানে ফিতনা চলবে। এরা নবীর আশিকের দল, মদিনার নবী বলেছেন, ও উম্মতেরা, এত পরিমাণ ফিতনা বেড়ে যাবে। আমার আল্লাহ গায়বের মালিক, আমার আল্লাহ ভালো করে জানতেন এই ফিতনার মধ্যে মুসলমানেরা বিপাকে পড়ে যাবে। একদল মুসলমান আর একদল মুসলমানের প্রশ্ন করবে, ফিতনা ছড়ানোর জন্য, আটকানোর জন্য নিজের বড় মনে করবে, অন্যকে তুচ্ছ মনে করবে। এবার বলবে, মদিনার নবী কাফের মুশরিক বেঈমানের কালেমার দাওয়াত দিবেন। ও মুমিনেরা, তোমরা কেন মুমিন হইয়া, মুসলমান হইয়া আবার আরেক মুমিন মুসলমানের দাওয়াত দাও? এরকম প্রশ্ন করনেওয়ালা আছে না? কোন হিন্দু করে না, বৌদ্ধ করে না, ইহুদি করে না, খ্রিস্টানেরা করে না। মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে আটকায়। এই তাবলীগের ভাইয়ারা, আমার নবী বেঈমানের কালেমার দাওয়াত দিবেন, তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের কালেমার দাওয়াত দাও? এমন প্রশ্নকারী এই জমানায় অভাব নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ নিজেই যদি মুমিনের আবার ঈমানের দাওয়াত দিতে পারি, দুনিয়ার মুসলমান কেন অন্য মুসলমানের কেন দাওয়াত দিতে পারে না? দাওয়াত বন্ধ, মুসলমানের দাওয়াত বন্ধ করে কই যাব? হিন্দুদের মন্দিরে পাঠায় দাও যাব, খ্রিস্টানদের গির্জায় পাঠায় দাও যাব, কিন্তু যাওয়ার কোনো টাইমই তো পাইলাম না। কারণ আমার দৌড়ের পরে আছি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, যোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। 12 মাস মানুষের পাপ ধরে ধরে বিনয়ের সাথে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট। মনে হয় যেন আপনাদের টাকার কিনা গোলাম হিসাবে বয়ান করতেছি। এত যত হইয়া নরম ভাষা দিয়ে বয়ান করি, শুধু মুসলমানের বয়ান করি, তাবলীগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও করেন, জুমার খতিব সাহেবরা করেন, বক্তা সাহেবরাও করেন। এমন একটা দিন নাই জমিনে বয়ান চলে না 12 মাস। হিন্দুদেরকে দাওয়াত কখন দিব? মুসলমানের তো দাওয়াত দিয়া 12 মাসের টাইম মিলানো যায় না। এরপরও সেই মুসলমান লাইনে নাই। গজব মহামারীর আগেও যেমন দাড়ি নাই, এখনো দাড়ি নাই। মহামারী করোনার আগে সুদ খাইতো, এখনো সুদ খায়। মহামারী করোনার আগে বেপরদায় চলতো, এখনো চলে। মহামারীর মতো করোনা মাথার উপরে আসার পর আগেও ইমামের বিরুদ্ধে বলতো, আলেমদের বিরোধিতা করতো, এখনো করে। আছে না নাই? তাহলে বয়ান কই করি? হিন্দুদের বয়ান করবো কখন? খ্রিস্টানকে বয়ান করবো কখন? আমার মুসলমানের লাইনে না আনা পর্যন্ত নিজের ঘর বাঁচাও আগে, তারপরে অন্যের খবর না। নিজের ঘরে, ইমামের ঘরে আগুন লেগেছে। মসজিদের খতিব সাহেব জুমার বয়ান করলেন, কোন হিন্দু বলে না হুজুর আপনার বয়ান মজা লাগে না, কোন ইহুদি বলে না হুজুর আপনার বয়ান কমায় দেন, মজা লাগে না। ইমামের পেছনে দাঁড়াইয়া এক মুসলমান ডাক দিয়া কয়, হুজুর আপনার বয়ান আমাদের মজা লাগে না। মুসলমান বিরোধিতা করে। ও আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ বললেন, আমি মুমিনের ডাবল ইমানের দাওয়াত কেন দিলাম? এর কারণ হইল, এই মুমিনেরা
ইমানদার দাবি করো নামাজ নাই, তোমার ইমানটা দুর্বল। ইমানদার দাবি করো পর্দা নাই, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো হালাল খাও না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো সুদ থেকে বাঁচতে পারো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো মিথ্যা বলা বন্ধ করতে পারো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো রে বাবা গীবত শেখায়ত থেকে জবানকে হেফাজত করতে পারো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো কোরআন পড়তে জানো না, তোমার ইমান দুর্বল। আমি এই দুর্বল ইমানওয়ালাদের বললাম তোমাদের ইমানটা নতুন করে মজবুত করো। ও মুমিনেরা, আল্লাহর উপরে ঈমান আনো, নবীর উপরে আবার ঈমান আনো। মুসলমান না হইয়া মরবা না, কথাটা বললেন কেন? আমি আল্লাহ চাই আমি মুমিনদের জান্নাত দিব, শুধু দিব এতটুকু না, আমি আল্লাহ আরো মহব্বতে চাই আমার মুমিন বান্দা বান্দিরা যেন বিনা হিসাবে জান্নাত পায়। জান্নাত চান কি হিসাব দিয়া না হিসাব ছাড়া? যারা দিয়া যাইবেন পিঠ রেডি করেন ভিড়ার জন্য। হিসাব দিয়ে যারা যাবে তাদের জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। যারা বিনা হিসাবে যাবেন আল্লাহ তাদেরকে বলেন তুমি মুসলমান হইয়া মরো, না হয় বিনা হিসেবে জান্নাত হবে না। এখন আমরা সবাই মুমিন আবার মুসলমান, আবার মুসলমান হইয়া কেন মরবো, কেমনে মরবো? এবার ভালো করে বুঝেন মুসলমান হইয়া কেমনে মরবেন। মুসলমান হওয়ার জন্য আমি পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, কিন্তু খাঁটি মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি হুয়া তুবাবুতান নেহাদান ইনানি খুদ বদসতে খাজাদাদান গর্বসুরা আদমি ইনসাফুদে আহমদ ও জাহলো হাম এক সাবুদে। ওরে যুবক, কয়দিন এই দুনিয়ায় বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মরণের উপরে খবরের আওয়াজ, যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? এখনো সময় আছে, আমার মাওলার মহব্বতের রশি লাগাও, নবীর তরিকার মালাটা গলায় লাগাও, মুসলমান হইয়া কবরে যাও। মুসলমান হইয়া যদি মরতে চাও, নিজের জীবনটাকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ থেকে যদি বাঁচাইতে চাও, ও বান্দা, গুনাহের থেকে যদি নিজের অন্তরকে কলঙ্কারে পরিষ্কার করতে চাও, তাহলে তোমার জীবনের দুইটা অংশ আছে, একটা অতীত আর একটা ভবিষ্যৎ। অতীতে যেই গুনাহ করছো সেই গুনাহ থেকে বাঁচার একটা মেডিসিন লাগবে। সামনে মাওলায় যতদিন বাঁচায় রাখবেন, সামনের জীবনে গুনাহ থেকে বাঁচতে হবে। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচতে হলে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানানোর জন্য একটা মেডিসিন, নাম হলো তাওবা। সামনের জীবনে গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকবো, সেইখানে একটা মেডিসিন লাগবে। মেডিসিনের নাম তাকওয়া। তাওবা নামের মেডিসিন দিয়া বান্দা নিজেকে ধুইয়া ফেলো। মদিনার নবী বলেন, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহের থেকে যারা তওবা করবে আমি আল্লাহ তাদের এত পবিত্র বানায় দেই যেন জীবনে কোনো গুনাহই করে নাই। পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানানোর মেডিসিন হলো তাওবা। সামনের জীবনে যতদিন হায়াত পাবো গুনাহ করব না, এই জন্য লাগবে আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এইরকম খাঁটি আল্লাহ ওয়ালার নেক নজর লাগবে। দোয়া নিয়ে চলতে হবে, আল্লাহ ওয়ালাদের নেক নজর। আর দোয়া যদি তোমার কলিজায় লেগে যায়, জান্নাতের পথ তোমার জন্য আসান হয়ে যাবে।
এই যুবক, আমি তোমাদের বয়ান করিয়া তো এই কথা বলতে চাই না সবাই মাদ্রাসায় আসো, স্কুলে তালা মারো, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, এই কথা বলতে চাই না। এই এলাকার মুসলমান ও যুবকেরা, চাকরি করো আলহামদুলিল্লাহ, যারা ব্যবসা করো আলহামদুলিল্লাহ, যারা ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, স্কুল কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওই লাইনটা ছাড়া কোনো দরকার নাই। আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হওয়ার দরকার নাই। বরং তুমি যেই লাইনে আসো ওই লাইনের মধ্যে থাকিয়া তোমার গুনাহ থেকে নিজেরে পাক বানাও, নবীর তরিকার মালা গলায় লাগাও। বলবা কেমনে লাগাইবা? এর যুবক, আল্লাহর মুহাব্বত নিয়া তুমি 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। এবার বলবা হাফিজ ভাই, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, কেমনে 5 বেলার নামাজটা ঠিকমতো পড়ি? পারি না, চেষ্টা করলেও একটু তোমার ডানে বামে তাকায় দেখো, আল্লাহর মুহাব্বতে সত্য কথাটাই সাক্ষী দিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়তেছি, 5 বেলার নামাজ বাদ দেয় না, একটু জিব্বা দ্বারায় সত্য বলো। এবং যুবক যুবতী ছাত্র ছাত্রী আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নাই, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। এখনই সময় আছে, তওবা করিয়া নেও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ মা বাবা যদি মাথায় হাত দিয়ে দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিম কবুল হয়ে যাবে। কয়দিন আর বাহাদুরি করবা? এই যে কয়েক সপ্তাহ আগে আমার দেশের মধ্যে সিট্রাং নামের একটা তুফান হয়েছিল, ওই তুফানের কত মানুষ চলিয়া গেল। আমার এক যুবক কলিজার বন্ধু, যুবক ভাই, জীবনভর বাহিরে টাকা পয়সা কামাই করিয়া টাকা নিয়ে দেশে এসে একটা বিল্ডিং করলো। এই চিত্রাগের 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, স্ত্রী পরিবার নিয়ে কত আনন্দ করবে। কিন্তু না, বিল্ডিং কমপ্লিটের পথে রাতের বেলা পাশে একটা টিনের ঘরে ঘুমায় গেল। খাদের উপরে আল্লাহর বান্দা যুবক, পাশে তার স্ত্রী, পাশে তার কন্যা সন্তান। রাতের বেলা এমন তুফান শুরু হয়ে গেল, বড় একটা গাছ উঠিয়া উপরাইয়া গিয়া ঘরের টিনের ঘরের মাঝে পড়লো। 3 জনের বুকের উপরে চাপ লাগলো। এলাকার মানুষ গিয়া দেখে একজনও দুনিয়াতে আর বেঁচে নাই। মানুষ বিল্ডিং দেখে আফসোস করে, আল্লাহর কুদরত, জীবনের সব কামাই দিয়ে বিল্ডিং করলো, আমার মাওলার কুদরত, ঢুকার কোন কায়দা আল্লাহ দিলেন না। না স্ত্রী ঢুকতে পারলো, না কন্যা সন্তান ঢুকতে পারলো, একই ফ্যামিলি জায়গায় শেষ হয়ে গেল। এই তো দুনিয়া। আজকে এখন বয়ান শুনতেছো রে বাবা, কালকে এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করবে বাবা? ঘরের থেকে বিদায় নিছে মা, 1 ঘন্টা পরে আসতেছি, আমার এক বন্ধু ডাকছে, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, সর্বশেষ মা পাগলের মতো হয়ে গেল, কই আমার সন্তান? খবর আসতেছে তোমার সন্তান লাশ হইয়া বাড়ি আসতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও আল্লাহর বান্দা, কিসের বাহাদুরি করো? নিজের আমলের দিকে তাকাইয়া আমার মাওলার মহব্বত নিয়ে তওবা করো। আজকে টুপিদারি নবীর তরিকা যারা মানিয়ে চলে, তারা তো সম্মান কমে নাই, আল্লাহ না খাইয়াও তাদেরকে মারেন না। অতএব তওবা করে নাও। মরিয়া বলে যাব,
তারপর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা ছাড়বো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, 5 বেলার নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত শিখবো, গালি দিব না, গীবত শেখায় চলবো না, জবান দ্বারা কোনো অন্যায় করবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার জন্য যদি অন্তর তৈরি হয়, মনের পূজা উড়ে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে গড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি আজকে ব্যবসা করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। তবে এটাও সত্য, 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপর আবু জাহালের নসিবে কালেমা আসলো না। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কারো বয়ানে তার দিলটা নরম হবে না। তবে দুই একজন আল্লাহর বান্দা দিলটাকে নরম করে যদি আমার আল্লাহকে ডাকে আর বলে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, পরিবারের কেউ জানেন আমি কত বড় গুনাহগার। আয় আল্লাহ, আপনি জানেন, তারপরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। ও আল্লাহ, মরণের কালে তো আমি একা কবরে পড়ে থাকতে হবে। ও আল্লাহ, ওই কবরে গুনাহ নিয়ে যেতে চাই না, নামাজ ছাড়িয়ে যেতে চাই না। ও আল্লাহ, তওবার নিয়ত করলাম, যদি কারো অন্তরে খাঁটিভাবে তওবার নিয়ত থাকে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।